ট্রাফিক পুলিশের তৎপরতায় রুটিন চেকিংয়ে ধরা পড়ল দুটি নম্বরবিহীন বাইক। ধর্মনগরে উদ্ধার হয়েছে বার্মিজ সিগারেট, কফ সিরাপ এবং নিষিদ্ধ ট্যাবলেট। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন আনন্দবাজার নাকা পয়েন্টে রুটিন ভেহিক্যাল চেকিং চলাকালীন একাধিক বেআইনি পণ্য উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। প্রথম ঘটনায় নম্বরবিহীন একটি পালসার বাইক থামিয়ে তল্লাশি চালায় ধর্মনগর ট্রাফিক পুলিশ। সেই তল্লাশিতে বাইক চালকের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে 21 প্যাকেট বার্মিজ সিগারেট। ঘটনাস্থলেই বাইক এবং চালককে থানার হাতে সমর্পণ করা হয়। ধৃত যুবকের নাম শহিনুল, তার বাড়ি অনুকুটি, ত্রিপুরা জেলার কৈলাসহর এলাকায় বলে জানা গেছে। অন্যদিকে একই দিনে আরও একটি নম্বরবিহীন পালসার বাইক বাজেয়াপ্ত করেছে ট্রাফিক পুলিশ। ধর্মনগর থেকে কৈলাসহরগামী সেই বাইকে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে 33 বোতল নেশাজাতীয় কফ সিরাপ এবং 2304টি নিষিদ্ধ ট্যাবলেট। এই ঘটনায় আটক যুবকের নাম রাজু পাল, সে দক্ষিণ কাচেরঘাট এলাকার বাসিন্দা, সেও কৈলাসহরের বলে জানা গেছে। দুটি ঘটনাতে উদ্ধার করা সামগ্রী, বাইক এবং অভিযুক্তদের থানার হাতে তুলে দেয় ট্রাফিক পুলিশ। পুলিশ পৃথক দুটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের আদালতে সোপর্দ করা হবে এবং পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। পাশাপাশি তদন্ত চলছে এই সমস্ত পণ্য কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাঠানো পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের ধর্মনগর থানার আন্ডারে আনন্দবাজার নাকা পয়েন্টে এটা প্রতিনিয়ত একটা বিকেল চেকিং চলে। নাম্বারলেস একটা পালসার মোটর বাইক পাই। তো সেই ব্যাগটাকে চেকিং করার সময় একটা ছেলে, যার নাম জানি শাহিনুল নামে একটা ছেলে, যার কাছে একটা ব্যাগ ছিল, দুটি ব্যাগ ছিল। তো ব্যাগের মধ্যে আমরা কিছু ফরেন মেড কিছু সিগারেট পাই, টোটাল 21 প্যাকেট, ছোট প্যাকেট। এগুলো ছোট প্যাকেট গুলো পাওয়া যায়। তো এগুলো কোনো সে বৈধ কোনো কাগজপত্র আমাদেরকে দেখাতে পারেনি। তো এগুলোকে আমরা সিজ করে নিচ্ছি এখন এবং তাকে আমরা থানায় নিয়ে যাবো। আচ্ছা, অন্যান্য দিনের মতোই আমরা রুটিন চেকিং চলছিল আনন্দবাজার নাকাতে। এটা নাকাতে প্রতিদিনই চলে। তো আজকে সেই অনুযায়ী আমরা ওইখানে বিকেল চেকিং করার জন্য কাউকে পাঠাই। তো বিকালবেলায় একটা নাম্বার পালসার বাইক উনি দেখতে পেয়ে আমাকে থামান। তখন ওদিকে চেকিং করা হয়। চেকিং করার পরে দেখা যায় তার কাছ থেকে এই এনডিপিএস মালগুলি বরামদ করা হয়। তখন উনি খবর দেন। তখন আমি ডিসিএম, এসডিপিও আমরা অথরিটিকে জানাই। তো তারা আসলে করে দিয়ে তাদের উপস্থিতিতে এই মালগুলি সিজ করা হয়। সিজার করে ওনাকে আমরা তারপর মাল সহ থানাতে নিয়ে আসে। এই ব্যাপারে আমরা একটা এনডিপিএস মামলা নিতেছি।